আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকিফ আব্দুল্লাহ, আপনারা সবাই তাকে চিনেন। তিনি জুলাইর আবাবিল নামে একটা বই লিখেছেন। তার একটা সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই। পাসপোর্ট করতে গেছিল সে, তো পাসপোর্ট অফিস তাকে হাইকোর্ট দেখায় দিছে। তো তার বাবা দেখলাম এটা নিয়ে বিশাল একটা লেখা লেখছে। দেখেন, পাসপোর্ট যারা করছেন বাংলাদেশি নাগরিক, সেটা করে বিদেশে গেছেন, ইউরোপে গেছেন, মিডল ইস্টে গেছেন, যেখানেই গেছেন, পাসপোর্ট করার স্মৃতিটা কিন্তু একটা গল্প কিন্তু সবার মনে আছে, যে কতটা রাষ্ট্র এই জায়গায় তাকে কি পরিমাণ ভোগান্তিতে ফেলছে। এখন কথা হচ্ছে, আহ, এটা কেন শেষ হয় না এই ভোগান্তিটা? এটা কারণ হইল, 24 পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ মনে করছে যে পিশাব যেহেতু চলে গেছে, নিচের দিকের মুরিদরা সব ঠিক হয়ে যাবে, আমলাতন্ত্র অটোমেটিক ঠিক হবে। কিন্তু মানব ইতিহাস বলে পৃথিবীতে কোথাও স্বৈরাচারের পতনের পরপরই আমলারা ঠিক হয়ে যায় নাই। আমলা, এটার আরবিতে বলে আমেলা, মানে হইলো কামলা, শ্রমিক। কিন্তু মজার ব্যাপার হইলো আমাদের দেশে আহ, কর্মচারী একটা শব্দ আছে, আবার কর্মকর্তা একটা শব্দ আছে। এই শব্দের বৈষম্যের, শব্দের বিভাজনের মাধ্যমে তাদেরকে অপরাধের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়েছে, যে কর্মকর্তা মানে কর্তার ইচ্ছায় কর্ম সাধিত হয়, এরকম একটা কথা আছে না। এখন সমস্যা হইল, হাসিনার পতনের পরে আহ, যারা হাসিনার দীর্ঘদিনের মানে অপরাধের সহযোগী ছিল, তাদেরকে গায়ে কোনো টোকা দেওয়া হয় নাই। মানে জনগণ তাদেরকে সম্মান করছে, এটা হলো জনগণের মারা খাওয়ার অন্যতম কারণ। অপরদিকে আপনারা খেয়াল করবেন, আমি প্রায়ই কিন্তু ফরাসি বিপ্লবের কথা বলে থাকি। 1779-তে যেটা হয়েছিল। তো ফরাসি বিপ্লবের সময়ে রাজা লুই 16কে যখন হত্যা করা হয়, তার সাথে সাথে কিন্তু তার আমলাদেরকেও ব্যাপক হারে গণহত্যা চালানো হয়। তো বাংলাদেশের মানুষ যে এই পুলিশ কিছু মারলেও আমলাদের গায়ে টাচ করে নাই, আমলারা এটা বুঝাইতেছে যে তোমরা এটা ভুল করছো, তোমরা আমাদেরকে কিছু বলো নাই। এখন এই সমস্যা সমাধান কিভাবে হবে আসলে? এই সমস্যা সমাধানের উপায় একটাই, সেটা হচ্ছে এদের বিরুদ্ধে ধরে ধরে এদের বিরুদ্ধে কথা বলতে হবে। প্রয়োজনে যারা মেইন স্ট্রিম মিডিয়া আছে তারা তো এগুলো নিয়ে কথা বলবে না, ছোটখাটো মিডিয়া যারা আছে, যেমন ফেস দ্য পিপল আছে, তারপরে ইরশাদ মিডিয়া আছে, ইনসাফ আছে, এদের কোলাবোরেশন করে হচ্ছে যে মানববন্ধন করতে হবে এই আমলাতন্ত্রের বিরুদ্ধে, যে কি এই পাসপোর্টের হয়রানি বন্ধ হোক। দেখেন, ইউনুস একজন বিশ্ব টাউট। সে কি করছে? সে স্বপ্ন দেখাইছে যে পাসপোর্টের জন্য কেন অফিসে যাইতে হবে, পাসপোর্ট ঘরে ঘরে দিয়ে যাব। তো এই স্বপ্ন দেখায় কিন্তু সে লুটপাট করে ভাগছে। তো বিষয় হচ্ছে যে উন্নত বিশ্বে পাসপোর্ট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট অফিসে যাইতে হয়, থানায় যাইতে হয়। মানে এটা পাসপোর্ট অফিসের জন্য আলাদা অফিস নেই, থানার মধ্যে এই সেবাটা থাকে। তো থানায় গেলে পরে আপনার প্রয়োজনীয় ফি টি রাখে, আপনার ছবি টবি নেয়। কিন্তু ওই যে পুলিশ ভেরিফিকেশনের নামে আপনার বাসায় পুলিশ আসে না, তারা আপনার থেকে এক্সট্রা টাকা নেয় না। তো পুলিশ ভেরিফিকেশন করে অবশ্যই, আপনি অপরাধী কিনা সেটা দেখে, বাট সেটা তারা তাদের জায়গা থেকে তারা ভেরিফাই করে, আপনার অগোচরেই তারা ভেরিফাই করবে যে আপনি অপরাধী কিনা। তারপর আপনার পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনাকে বলবে যে তুমি অমুক দিন যায় তোমার পাসপোর্ট নিয়ে আসো। তো এইটা হচ্ছে বিষয়। অনেক ক্ষেত্রে আপনার ডিএচএল এর মাধ্যমে ডেলিভারিও করে, সেই সিস্টেমও আছে। তো এখন করণীয় কি? মানে ধরেন 24 হইলো, এখন আজকের ইউরোপ যেমন হচ্ছে যে রাজতন্ত্রের সাথে প্রজাদের ব্যবধান খুবই কম। মানে আকিব আবদুল্লাহর লেখায় যে জিনিসটা স্পষ্ট হয়েছে সেটা হলো যে তুচ্ছ তাচ্ছিল্য করা, যেটা আমাদের দেশের আমলারা প্রতিনিয়ত করে থাকে, অযথাই কাগজপত্র চায়। তো এই তুচ্ছ তাচ্ছিল্যটাও কিন্তু সেই ব্রিটিশ আমলের আমলাদের চরিত্র রয়ে গেছে। মানে 1947-এর পরেও এই দেশের মানুষ ইনসাফ পায় নাই, 71-এর পরেও পায় নাই, 24-এর পরেও পায় নাই। তার কারণ হইল, এই দেশে রাজনীতিবিদদের বিরুদ্ধে বিদ্রোহ, তাদেরকে খারাপ বলা, তাদেরকে মারধর করা সবকিছু হইলেও আমলাদের বিরুদ্ধে কিন্তু সম্মিলিতভাবে কখনো আওয়াজ উঠে নাই। তো আমি মনে করি রাষ্ট্রের যেই যেই জায়গায় নাগরিকরা বেশি ভোগান্তিতে পড়ে, ওই জায়গাগুলোতে আপনার হচ্ছে যে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। এটা হচ্ছে যে বিশেষ করে পাসপোর্ট একটা ইস্যু,
তার সাথে আছে আপনার হচ্ছে যে বিআরটিএ লাইসেন্সের একটা ইস্যু আছে। এই ধরনের মোটা মোটা ইস্যুগুলোতে আমি মনে করি যে আমলাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রত্যেকের সোচ্চার হওয়া উচিত, প্রত্যেকের লেখালেখি হওয়া উচিত। কারণ হচ্ছে যে সরকার পাল্টায়, হাসিনা, এরশাদ, জিয়া, মুজিব সবাই গেছে, কিন্তু এই আমলাদের আচরণ কোনো পরিবর্তন হয় নাই। তার কারণ হলো এদেরকে ওইভাবে ঠেলা দেওয়া হয় নাই। সরকার পাল্টাইলে এদের একটু বেগ পাইতে হয়, বাট ওইটা খুব দ্রুত তারা মানে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে। তো এই জন্য আমি মনে করি এই বিষয়টা তো সবার কথা বলা উচিত, আর এই ভিডিওটা আপনাদের শেয়ার করা উচিত জনস্বার্থে। ভালো থাকবেন এবং আপনাদের মতামতও জানাবেন যে আসলে কিভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। আপনি মনে করতেছেন যে আপনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন, বাংলাদেশ ছেড়ে চলে গেলে আমলাদের হাত থেকে বেঁচে যাবেন, বিষয়টা এত সহজ না। আমরা তো ইউরোপে আছি, আমার ছেলেদের ইটালিয়ান পাসপোর্ট হয়ে গেছে, তারপরেও বাংলাদেশি জন্ম নিবন্ধনের জন্য কনসুলেটে যাইতে হয়, এবং যেহেতু বাংলাদেশিরাই সেসব জায়গায় কাজ করে, তো সেম সার্ভিস আসলে পাওয়া যায়। এবং আপনার পূর্বপুরুষরাও এই 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 মানে আপনার জেনেটিক, যেহেতু আপনি বাংলাদেশের সাথে জড়িত, কোনো না কোনোভাবে আপনার এই এই পোহানোটা আপনার চলমান থাকবে। সো এটা যদি একটা সমাধান হয়ে যায়, তাহলে যারা বিদেশে চলে যাবেন তারাও ঝামেলা থেকে বাঁচতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।